হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো সকালবেলা অনেক বেশি ভালো লাগছে আকাশটা দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আর সকাল থেকে ব্লগটা দিতে পারিনি। সৌদিয়াকে স্কুল থেকে নিয়ে একটু দিদির বাড়ি যাব আম দিয়ে আসতে, আর ফেরার সময় কিছুটা ফুল গাছ কিনে নিয়ে আসবো। ওই জন্য ভাবলাম একেবারে দিদির বাড়ি থেকে একটু থেকে বিকালে চলে আসবো, আর তখন ফুল গাছ কিনে নিয়ে আসবো। তো আমরা চলে যাচ্ছি সৌদিয়াকে স্কুল থেকে নিয়ে। তো ওখানে ছিলাম আর ভালো লাগছিল না, ওই জন্য সে দিদির বাড়ি যাওয়ারটা শেয়ার করিনি। ফেরার সময় আবার আমরা ফুল গাছ কিনতে চলে গেছি। তো এখান থেকে দু একটা ফুল গাছ নেব, বেশি নেব না, এখন অনেক বেশি গরম সেই জন্য। তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে। তো আগে দেখে নিচ্ছি, পছন্দ করে নিচ্ছি যে কোন গাছগুলো নেওয়া যায়। আর আমার উপরের ঘরটাতে একটু ভাবছি ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখবো। তো এখন অনেক বেশি গরম, সেজন্য বেশি গাছ নেব না, দুটো একটাই গাছ নেব। আর দেখে যাচ্ছি, ভালো গাছ পছন্দ করে যাচ্ছি। সেই হিসেবে বাড়ি আর কি গাছ বসানোর জন্য টবগুলো আর কি সোদা করে রাখবো, তারপর এসে একটা একটা করে সব নিয়ে যাব। আর এই এই নার্সারিটা আমার দিদির বাড়ি যাওয়ার পথেই পড়ে, মানে প্রায় তো যাওয়া আসাই হয়, যাওয়া আসার পথে একটা একটা করে নিয়ে যাব। আর এখানে টবে তো পদ্ম ফুল গাছগুলো অনেক বেশি দেখতে ভালো লাগছে পানিতে। আশা করি সব একটা একটা করে আমি নিয়ে ফেলবো। অনেক অনেক দেখতে ভালো লাগছে, এরকম জায়গায় আসলে মন তো পুরো ফ্রি হয়ে যায়। তার কারণ অনেক রকম ফুল গাছ দেখতে ভালো লাগে। আর ফুল গাছ হচ্ছে কি বলতো, দেখলে চোখে শান্তি লাগে, এরকম একটা ব্যাপার। তো আমি এই গাছটা নেব। তো এখানে একটু গাছের দাম বেশিই বলছে। পাশে আরও নার্সারি আছে, তো সেখানে এখন যাব না, একটু সন্ধে হয়ে গেছে। ভাবলাম আজকে তিনটেই নেব, তাই এখান থেকেই নিয়ে নেই। একটু একটু ছোটো মতো, ছোটো হলেও এখানে প্রচুর গাছ আছে, আর এর থেকে বড় বড় নার্সারি পাশেতে আছে। তো আমি এই তিনটেই নিয়ে নিচ্ছি। আর আমার উপরের ঘরটা ভাবলাম ভালো করে ফুল গাছ দিয়ে একটু সাজাবো, তো একটু সময় লাগবে। উপরের ঘর তো একটু ফাঁকা ফাঁকাই আছে, ফুল গাছ সাজালে অনেক বেশি দেখতেও ভালো লাগবে। আমি তিনটেই গাছ নিয়েছি, নয়নতারা একটা, বেলফুল আর পাতাবর। ওই গাছটার নামটা যেন কি আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো আবার যখন আসবো আবার এরকম দুটো একটা করে নিয়ে যেতে যেতে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে উপরের গাছ সাজানো। আর এগুলো নিচে রাখবো, নিচে দুটো করে টব আছে, ওতে নিচেতে রাখবো, আর উপরের জন্য আলাদা নিয়ে নেবো পরে। আর ভাবছিলাম একটা কাগজ ফুল গাছ নেব, কিন্তু সেটা এখন নিয়ে যাচ্ছি না। আর এখানে বেলফুল গাছটা 50 টাকা, পাতাবাহারটা 80 টাকা নিয়েছে, আর নয়নতারাটা 20 টাকা নিয়েছে। আপাতত 150 টাকার গাছ নিয়ে যাচ্ছি আমি। টুকটুক করে এরকমভাবেই কিনলে গায়েও লাগবে না, অল্প অল্প করে কিনে নেবো। আর ওখানে গাছ নিতে নিতে ফিরে চলে এসেছি আমাদের পল্লীহাট বাজারে। এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি, আর আমার সৌদিয়াকে খেতে বলছি, ও খাচ্ছে না, আমি একাই ফুচকা খাবো।
তো খাওয়া দাওয়ার পরে মেহবুব সৌদিয়াকে ওষুধ খাইয়ে নিয়ে শুয়ে পড়বো। তো আমার ব্লগটি এখানেই শেষ। কাছে দূরে যে যেখান থেকেই যে দেখছো আমার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সবাই একটা কমেন্ট করবে, কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে।